আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন, বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে দুই নেতার বৈঠকে এসব তথ্য সামনে এসেছে। ট্রাম্প জানিয়েছেন শি জিনপিং শুধু যুদ্ধবন্ধই সহায়তা করতে চান না, বরং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তিনি সর্বাত্মকভাবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চান। তিনি আরও দাবি করেন যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নাকি চীন তেল কিনতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পরই এগুলোর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীন জানিয়েছে যে তারা কখনোই যুক্তরাষ্ট্র থেকে কোনো তেল কিনবে না, তারা সব সময় তেল কিনবে ইরানের কাছ থেকে, কারণ ইরানকেই তারা বন্ধু মনে করে। এদিকে ভারতে ঐতিহাসিক কামাল মাওলা মসজিদকে মন্দির ঘোষণা করল মধ্যপ্রদেশ হাইকোর্ট। ভারতের ঐতিহাসিক ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সে দেবী বাগদেবীর সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত বলছে এই কমপ্লেক্স রাজাভোজের সংস্কৃত শিক্ষার কেন্দ্র এবং সরস্বতী মন্দির ছিল, তাই এখন থেকে আর মুসলিমরা এই মসজিদটিতে কোনো নামাজ আদায় করতে পারবে না বলে ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশের যোগী আদিত্যনাথ। নরেন্দ্র মোদীর দলের এই সন্ত্রাসী যখন থেকেই মধ্যপ্রদেশের দায়িত্বে এসেছে তখন থেকেই মুসলিমদের উপর ইতিহাসের সবথেকে বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। এদিকে কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা, ব্যাপক উত্তেজনা। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসী শুভেন্দু যখনই ক্ষমতায় আসলো মমতাকে হারিয়ে, তখনই ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। শুভেন্দু আসার পরই এখন মুসলিমদেরকে জুমার নামাজে বাধা দেয়া হচ্ছে। এই সন্ত্রাসীরা আসলে পুরো পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আর কিছু মুসলিম দালাল রয়েছে, তারা সরাসরি ভারতের এই নরেন্দ্র মোদী সন্ত্রাসীকে সহযোগিতা করছে। এবারে জানাবো, ইয়ালমারের হাতে ফিলিস্তিন পতাকা। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটসকে ধুয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী। লালিগা জয়ের পর সাতখোলা বাসে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স প্যারেডের সময় দলটির তারকা ফুটবলার লামিনে ইয়ামালের হাতে দেখা যায় ফিলিস্তিনের পতাকা। বিষয়টি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের প্রশংসা কুড়িয়েছে, কিন্তু বিষয়টি দখলদার ইসরায়েলি বাহিনী ভালোভাবে নেয়নি। তারা ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছে। তবে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো পাশে দাঁড়িয়েছে মুসলিম ফুটবলারের। এবং সর্বশেষ জানাবো, সালাউদ্দিন আম্মারকে ঘিরে গণধোলাইয়ের তথ্য বিভ্রান্তিকর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মার সাধারণ শিক্ষার্থীদের হাতে গণধোলায় শিকার হয়েছে। তবে ফ্যাক্ট চেক বা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে ভাইরাল হওয়া ভিডিওটি সালাউদ্দিন আম্মারের নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি গত ফেব্রুয়ারিতে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষে আহত ফাহাদ নামের এক ব্যক্তির। তবে এটি বিএনপির সন্ত্রাসীরা তারা সালাউদ্দিন আম্মারের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধবন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন, বললেন ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এমনই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেজিংয়ে দুই নেতার বৈঠকের পর ট্রাম্প বলেছেন যে শি জিনপিং শুধু যুদ্ধবন্ধের সহায়তা করতে চান না, হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার অবস্থান নিয়েছেন। এই বৈঠককে মধ্যপ্রাচ্যের সংকট ও চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। বেজিংয়ে দুই নেতার শীর্ষ বৈঠকের পর ফক্স নিউজের দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান শি জিনপিং এই সংঘাত নিরসনে সহযোগিতা করতে চান। ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি বলেন, আমি সাহায্য করতে পারলে খুবই খুশি হব, যে কোনো ধরনের সহায়তা করতে চাই। তিনি আরও জানান শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না। ট্রাম্পের ভাষায় তিনি আরও বলেছেন তিনি ইরানকে সামরিক সরঞ্জাম দেবেন না। এটা বড় ধরনের বক্তব্য। তবে চীনের পক্ষ থেকে ইরানকে গোয়েন্দা তথ্য, ইলেকট্রিক সরঞ্জাম বা তেল বিক্রির মাধ্যমে যে বিশাল অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথা সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি। মূলত ইরান ইস্যুতে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন। বিশ্লেষকদের মতে এই বাণিজ্যিক সম্পর্কই তেহরানের অর্থনীতির বড় ভরসা। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আশা করেছেন যে শি জিনপিং এই প্রভাব ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্য শর্তে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে চাপ দেবে। তবে ট্রাম্প জানান শি জিনপিং একই সঙ্গে বলেছেন যে চীন ইরান থেকে তেল কেনা চালিয়ে যেতে চায়। ট্রাম্প আরও জানান, তিনি বলেছেন তারা ওই অঞ্চল থেকে অনেক তেল কেনে এবং সেটা সে তা চালিয়ে যেতে চায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরুতে জানিয়েছিলেন যে শি জিনপিং আমাদের কাছ থেকে তেল কিনতে আগ্রহী, কিন্তু শেষ পর্যন্ত তিনি অবশেষে স্বীকার করেছেন যে চীন কখনোই যুক্তরাষ্ট্রের তেল কিনতে চায় না। চীন সব সময় চায় যে তারা ইরান থেকে সাশ্রয়ী মূল্যে তেল কিনবে। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই প্রস্তাবকে সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে এবং বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সব প্রস্তাবকে পুরোপুরি নাকচ করে দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের ঐতিহাসিক কামাল মাওলা মসজিদকে মন্দির ঘোষণা করল মধ্যপ্রদেশে হাইকোর্টের রায়। ভারতের ঐতিহাসিক ভোজশালা কামাল মাওলা মসজিদ কমপ্লেক্সে দেবী বাগদেবীর বা সরস্বতীর মন্দির হিসেবে ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালত বলছে এই কমপ্লেক্সে রাজা ভোলের সংস্কৃত শিক্ষার কেন্দ্র এবং সরস্বতী মন্দির ছিল। সেখানে এখন শুধু হিন্দুদের পূজার অধিকার বহাল থাকবে। এতদিন মুসলমানরাও সেখানে নিয়মিত নামাজ আদায় করতেন। আজ মধ্যপ্রদেশে হাইকোর্টে ইন্দোর বেঞ্চে রায় দেয়। আদালত জানিয়েছে যে প্রাপ্ত প্রত্নতান্ত্রিক প্রধান ও ঐতিহাসিক সাহিত্য অনুযায়ী স্থানটির আসল চরিত্র হল দেবী সরস্বতীর একটি মন্দির। আদালত মুসলিম সম্প্রদায়ের নামাজ পড়ার পূর্ববর্তী সার্কুলার বাতিল করেছে। আদালত আরও বলছে যে আমরা লক্ষ্য করেছি যে স্থানে হিন্দু উপাসনালয়ের ধারাবাহিকতা কখনো বিলুপ্ত হয়নি। আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বিবাদমান এই এলাকাটি পরমার রাজবংশের রাজা ভোজের সঙ্গে যুক্ত একটি সংস্কৃত শিক্ষাকেন্দ্র হিসেবে ভোজশালা ছিল বলে ঐতিহাসিক সাহিত্য থেকে প্রতিষ্ঠিত হয়েছে। হাইকোর্টের ইন্দোর বেঞ্চের বিচারপতি বিজয় কুমার ও বিচারপতি অলোক অবস্থি গত 6 এপ্রিল ওই মামলা সম্পর্কিত 5টি পিটিশন এবং একটি রিট আপিলের নিয়মিত শুনানি শুরু করেন। শুনানির সময় হিন্দু, মুসলিম ও জৈন সম্প্রদায়ের আবেদনকারীরা বিস্তারিত যুক্তি উপস্থাপন করেন। ওই স্থাপনাকে নিজ নিজ সম্প্রদায়ের জন্য একচেটিয়া প্রার্থনার অধিকার বলে দাবি করা হয়। হিন্দু সম্প্রদায়ের ভোজশালাকে কেন্দ্র করে দেবী ও সরস্বতী মন্দির বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মুসলিমদের পক্ষে এই স্থাপনাটিকে কামাল মাওলা মসজিদ হিসেবে দাবি করেন। এছাড়াও জৈন সম্প্রদায়ের একজন আবেদনকারী দাবি এই চত্বরটি একটি মধ্যযুগীয় জৈন মন্দির ও গুরুকুল, এজন্য তারা মসজিদটাকে জোর করে ছিনিয়ে এখন মন্দির তৈরি করছে। কলকাতার রাস্তায় জুমার নামাজ পড়তে বাধা, ব্যাপক উত্তেজনা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানী কলকাতায় জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মূলত রাজাবাজার এলাকায় রাস্তায় নামাজ আদায়কে ঘিরে একদল মুসল্লিদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। মূলত শুক্রবার 15 মে জুমার নামাজকে কেন্দ্র করে কলকাতা রাজাবাজার ক্রসিং এলাকায় এই উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাস্তায় নামাজ আদায়কে কেন্দ্র করে স্থানীয় কিছু মুসলিম যুবকের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, মুসলিমদের একাশ রাস্তার উপর জুমার নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুবকদের দাবি ছিল তারা রাস্তাতেই নামাজ আদায় করবে এবং পুলিশ বাধা দিলে তারা মানবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে নতুন কিছু নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন। এ কারণে পরিস্থিতির অবনতি ঘটে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, কিছু যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং রাস্তার উপরই নামাজ পড়ার কথা জানান। এই ঘটনায় মুসলিম অধ্যুষিত রাজাবাজার এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন। পাশাপাশি মোতায়েন করা হয় সেনা সদস্যদের এবং কলকাতার মুসলিমরা তারা সেখানে নামাজ পড়তে গেলে ভারতের এই নরেন্দ্র মোদী সন্ত্রাসীর বাহিনী তাদেরকে বাধা দেয়। ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী। লা লিগা জয়ের পরই ছাদখোলা বাসে বার্সেলোনায় চ্যাম্পিয়ন প্যারেডের সময় দলটির তারকা ফুটবলার লামিনে ইয়ামালের হাতে দেখা গেল ফিলিস্তিনের পতাকা। বিষয়টি বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা দেখে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সন্ত্রাসী ইসরায়েল ক্যাটস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্প্যানিশ ভাষায় দেয়া এক পোস্টে তিনি 18 বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে ইসরায়েল ও ইহুদিদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলেন। পাশাপাশি ইয়ামালের এই আচরণের দায় থেকে বার্সেলোনাকে দূরে থাকার আহ্বান জানান ক্যাটস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তার পোস্টে লিখেছেন, লামিনে ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিয়েছে। যখন আমাদের সেনারা হামাসের মতো একটি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়ছে, সেই সংগঠন গত 7 অক্টোবর ইহুদি শিশু, নারী ও বৃদ্ধদের গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো নৃশংস ঘটনা চালিয়েছে। তবে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বাদে ইয়ামাল আর কিভাবে ঘৃণা উস্কে দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ক্যাটস। ক্যাটস আরও জানিয়েছেন যে যারা এই ধরনের বার্তাকে সমর্থন করেন তাদের নিজেদের কাছে প্রশ্ন করা উচিত, তারা কি একে মানবিক মনে করেন? এটা কি নৈতিক? ইসরায়েলের মন্ত্রীর এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোর বিষয়টি যারা ঘৃণা উস্কে দেয়া হয়েছে বলে মনে করেন তারা হয় হিতাহিত জ্ঞান হারিয়েছে, নয়তো নিজেদের জঘন্য মানসিকতার জন্য সবার কাছে অচিরেই ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান, দখলদার ইসরায়েলি বাহিনীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো পৃথিবী জুড়ে চালিয়ে যাচ্ছে সেটি সারা বিশ্বের জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দখলদারেরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা মেনে নেওয়া যায় না।